যদি কোনো আল্লাহর ওয়ালির নিকটে হক্কানি আলিম উলামা পীর মাশায়েখের নিকটে যদি আমরা সহবতে একটু সময় যদি আমরা ব্যয় করতে পারি, তাহলে শত শত বছর ইবাদতের চাইতে উত্তম জাযা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। সহবত দরকার। কার দরকার? সহবত দরকার। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। কার কথা? আল্লাহ তাআলার কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার, ও ঈমানওয়ালা, তুমি যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও তাহলে তুমি আল্লাহকে ভয় করো এবং নেক লোকের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। নেক লোক, আল্লাহর ওলিদের সহবত হয়ে যাও। ওলিদের সহবতে, আল্লাহর ওলিদের সহবতে থাকলাম যেরকম ভাবে নবীর সহবতে সাহাবারা দামি হয়েছেন, ওই রকম ভাবে আল্লাহর ওলিদের সহবতে থাকলে, আলেম ওলামাদের সহবতে থাকলে আমরাও দামি হয়ে যাব। দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন সবাই, শুনছেন কিনা? দেওবন্দ মাদ্রাসার ছোট্ট একটি ঘটনা। যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, ওই মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন শাইখুল হাদিস ইউনুস রাহিমাহুল্লাহ। ওই ইউনুস রাহিমাহুল্লাহর কাছে এক আম মানুষ এসে একদিন স্বপ্নের কথা বর্ণনা করতেছেন। হুজুর, আমি স্বপ্নে দেখলাম, আজকে রাত্রিতে আমি স্বপ্নে দেখেছি, কে জানি কোথা থেকে ও আমাকে বলল স্বপ্নের মাধ্যমে যে অমুক জায়গার মধ্যে যাও, অমুক জায়গার মধ্যে আল্লাহর হাবিব এসেছে, আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করতে যাও। সুবহানাল্লাহ। তার সাথে আখির জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার জন্য যাওয়ার কথা বলছে, স্বপ্নে দেখতেছে। ওই ব্যক্তি স্বপ্নের মাধ্যমে দৌড় দিল, নিজের বাড়ি থেকে দৌড় দিছে যে আমি রাসূলের সঙ্গে দেখা করতে যাব। রাসূলের সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বাহির হয়ে গেল। প্রতিমধ্যে সামনে দেখতে পাই কে জানি একজন হেঁটে হেঁটে যায়, পিছন থেকে চিনতে পারে নাই। সামনে যখন নিকটবর্তী হওয়ার পরে দেখতে পারে ওইটা আর কেউ নয়, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। ওই আম মানুষের যখন, ওই মুরব্বির যখন দেখা হলো কাসেম নানুতুবির সঙ্গে, বলে হুজুর, আমার স্বপ্নের মধ্যে বলা হলো অমুক জায়গার মধ্যে হুজুর রাসূল আসছে, যাও দেখা করতে যাও। আমি যাইতেছি, আপনিও কি যাইতেছেন নাকি? বলে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ আমিও যাইতেছি। ওই ব্যক্তির রেশক বেশি। কি বেশি? কারো আছে অল্পতেই দ্রুত গতিতে টান উঠে যায়, ঠিক কিনা? উনি রাসূলের সঙ্গে দেখা করবে, তার নিজেকে সে সামলাইতে পারতেছে না। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে রেখে সে আগে দৌড় দিয়ে চলে গেল। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন সামনে উপস্থিত হওয়ার পরে সালাম দিল, সালাম বিনিময় করে রাসূলের সঙ্গে মুসাফা করলো। সুবহানাল্লাহ। কি করছে? মুসাফা করলো। মুসাফা করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, আবু বকর বসা, উসমান বসা, আলী বসা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, সকলেই বসা। একটি মাত্র চেয়ার খালি আছে। কয়টি? একটি চেয়ার খালি। ও আম মানুষ যিনি ওই এলাকার যে স্বপ্নে দেখছে আল্লাহ রাসূলের সঙ্গে মুসাফা করার পরে আল্লাহর হাবিব তার সাইডে যে চেয়ারটা ফাঁকা ছিল ওই চেয়ারের মধ্যে তাকে বসায়া দিয়েছে। সুবহানাল্লাহ।
আয় বেরাদার দূরে বাসজ ইয়ারে বদ বদ তরবুদ আজ মারে বদ তন হাতুরা বর যা জানদ ইয়ারে বদ বার জানে ইমানত জনাদ সোহবতে صالح ترى صالح كناد صحبته طالح ترى طالح كناد زمانا صحبته با أولياء بهتر جسد سال طاعت বেরিয়া সোহবত ভালো পেয়েছে কি পেয়েছে ভালো সোহবত পাওয়ার কারণে রাসূলের সঙ্গে দেখা হলো রাসূলের পাশে যা বসলাম আর কোন চেয়ার ফাঁকা নাই এমত অবস্থায় পিছনের দিকে ওইখানে যখন বসলো বসার পরে দেখে কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি সকলেই বলেন সুবহানাল্লাহ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ঈমান এত দুর্বল হলে চলবে না তার কারণ একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ বপন হবে সুবহানাল্লাহ যে যে জান্নাতে যাবেন আপনার জান্নাত ফাঁকা মরুভূমি পড়ে আছে এইখান থেকে আপনার জান্নাতে গাছ লাগাইয়া দেন বলেন সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বলার দ্বারা একটি গাছ হবে এই একটি গাছ জান্নাত যত বড় হবে যদি আপনার জান্নাতের বিল্ডিংটা যদি ৬৬৬৬ তালা বিশিষ্ট জান্নাত আপনি পেয়ে যান হাফেজে কোরআন হন তাহলে ওই সুবহানাল্লাহর গাছ যেটা হবে ওই গাছের ডালপালা আপনার ৬৬৬৬ তালা পর্যন্ত পৌঁছায়া যাবে এত বড় গাছ হবে তাহলে আমরা সুবহানাল্লাহ যত বড় হবে গাছ যদি অত বড় হয় সুবহানাল্লাহ এতটুকু হলে চলবে হ্যাঁ তাহলে সুবহানাল্লাহ জোরে বলতে হবে পারবো তো ইনশাআল্লাহ কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি যখন রাসূলের সামনে হাজির হলো সালাম পেশ করলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কিয়ে হাসি মেরেছেন সুবহানাল্লাহ আবু বকর হাসে উমর হাসে ওসমান আলী সবাই হাসে সুবহানাল্লাহ কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের সঙ্গে মুসাফা করলেন মুসাফা করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে টেনে কোলের মধ্যে নিয়ে তার কোলে বসায় নিয়েছেন সুবহানাল্লাহ ওই যে ব্যক্তি স্বপ্ন দেখলো ওই ব্যক্তি রাসূলের সাইডে বসা রাসূলকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্বপ্ন যোগে রাসূলকে জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আর কোনো জায়গা ফাঁকা ছিল না আমি তো আগে এসেছিলাম তাহলে আপনি আমাকে একটা সিট ফাঁকা ছিল বসায় দিয়েছেন আর কাসেম নানতুবিকে আপনি কোলে বসায় নিলেন কারণ কি সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে এসেছে ছোট ছোট কদমে এসেছে আস্তে আস্তে ছোট ছোট কদমে হাঁটা এটা হলো সুন্নত সুবহানাল্লাহ ছোট ছোট কদমে হেঁটে সুন্নত তরিকায় হেঁটে আসছে রাস্তার ডান দিক দিয়ে হেঁটে এসেছে সে আমি রাসূলের সুন্নত বেশি করে আমল করেছে এই জন্য সে আমার কোলের উপরে সুবহানাল্লাহ কানা মাই ফিল জান্নাহ যেই ব্যক্তি এই ঘটনার দ্বারা এটাই বোঝা যায় যে যত সুন্নত আঁকড়ে ধরবে সে তত রাসূলের নিকটবর্তী থাকবে সুবহানাল্লাহ ঠিক আল্লাহর হাবিব এইটা তো স্বপ্ন যুগের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে যখন ছিলেন আল্লাহর হাবিবের সাহাবারা যারা ছিল তারা সুন্নতকে কেমনে আঁকড়ে ধরছে তারা রাসূলকে কেমনে মোহাব্বত করছে সমস্ত সাহাবারা বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ
হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সজ্জায় শায়িত অবস্থায় কাঁদতেছিলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। তাকে জিজ্ঞাসা করা হলো, হে আমর ইবনুল আস, তুমি তো আল্লাহর নবীর অনেক বড় একটা সাহাবা, তাহলে তুমি কেন কাঁদো? আল্লাহর নবীর সাহাবা বলেন, তিনটা ঘটনা স্মরণ হওয়ার কারণে আমার কন্দন এসেছে। সুবহানাল্লাহ। তিনটা কথা স্মরণ করে সে কাঁদতেছে। কয়টা কথা? তিনটা কথা। সংক্ষিপ্ত আকারে হুজুর আসছে, আমি শেষ করে দেবো এই সংক্ষিপ্ত আকারে তিনটা কথা বলে। এক নাম্বার কথা হলো যে সে বলতেছে, আমার জীবনের মধ্যে এমন একটা স্তর অতিবাহিত হয়ে গেছে যে স্তরের মধ্যে আমি মুসলমান ছিলাম না, কাফের ছিলাম। আজ ওই সময়ের মধ্যে আমার সবচাইতে বেশি আমার টার্গেট ছিল কিভাবে আমি রসুলের কল্লা কাটবো। নাউজুবিল্লাহ। ওই সময় আমার কাছে সবচেয়ে বড় শত্রু ছিল রসুল। আর যখন আমি ওই সময় যদি আমার মরণ হইতো তাহলে আমি কাফের হয়ে মারা যেতাম। এই জন্য আমি কাঁদতেছি। আর একটা স্তর হলো, আমি যখন ঈমান আনলাম তখন আমার কাছে সবচেয়ে প্রিয় হলো রসুল। সুবহানাল্লাহ।